আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও হাজির হয়েছে নতুন আরেকটা ভিডিও টপিক নিয়ে। আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো কোন কাঠের ফার্নিচার ভালো। এটা অনেক কমন একটা কোশ্চেন, কারণ বরাবর মতন আমি আবারও বলতে চাচ্ছি, আমাদের বিক্রিটাই মূল লক্ষ্য না। আমরা যদি আপনাকে কোন একটা ব্যাপারে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, আমরা মনে করব এটা আমাদের সার্থকতা। এই ভিডিওর মূল আলোচ্য বিষয় যাওয়ার আগে আমি কেন এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি তার একটু বিস্তারিত বলি। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পুল ক্রিয়েট করেছিলাম। সেখানে আমি 5টা-6টা কাঠের নোট দিয়ে লিখেছিলাম যে কোন কাঠের ফার্নিচার মানুষ বেশি ব্যবহার করে এবং ভালো। সেখানে সেগুন দিয়েছিলাম, মেহগনি দিয়েছিলাম, আকাশমণি দিয়েছিলাম এবং কাঁঠাল কাঠ দিয়েছিলাম। প্রিয় দর্শক, এখন আমি পুল ক্রিয়েট করার পর দেখতে পেয়েছি এখানে 37-এর মতন আসছে সেগুন, 47 আসছে আকাশমণি কাঠ, 27-এর মতন আসছে আপনার যাকে বলে কাঁঠাল কাঠ, বাকিগুলো আসছে মেহগনি। এখন কথা হলো যে কোন কাঠের আসলে ফার্নিচারটা আসলে ভালো। আমি এক বাক্যে বলবো, চিটাগাং অরিজিনাল সেগুন যদি হয় তাহলে এটা দিয়ে আপনি নিশ্চিন্তে আপনি যে কোনো ফার্নিচার বানাতে পারেন, এবং যে কোনো ফার্নিচার বানানোর ভিতরে অংশে আপনি গামানি কাঠ ব্যবহার করতে পারেন। এবং গামানি কাঠটা যেহেতু ঘুণে ধরে না, এটা আপনার জন্য খুবই বেনিফিট হবে। আমি 3টা কাঠ কথা বলেছি, সেগুন, কাঁঠাল কাঠ এবং আকাশমণি। সবগুলো প্রায় একই ক্যাটাগরি। কাঁঠাল কাঠ যেহেতু দুষ্কর, ঢাকা শহর যারা বসবাস করে তাদের এখানে কাঁঠাল কাঠটা পাওয়া যায় না বলেই চলে। এবং কাঁঠাল কাঠে কিন্তু আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেটা হলো যে কাঁঠাল কাঠের যদি আপনি যাকে বলে গালা বার্নিশ করেন, 2-3 বছর পর এটা আবার বার্নিশ করতে হয়। তো সেগুন কাঠে যদি আপনি লেকার বার্নিশ করে নিতে পারেন, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ কাঠের আভিজাত্যের কিন্তু কাঠের ফার্নিচার। হ্যাঁ, তো আপনার যদি মনে করেন যে আপনি আকাশমণি কাঠ দিয়ে যদি আপনি ফার্নিচার বানাতে চান, সেটাও প্রায় দেখতে সেগুন কাঠের মতো। প্রিয় দর্শক, আপনি যে কাঠটা দিয়েই আপনি এই 4টা ক্যাটাগরি এখন বলতে পারেন যে মেহগনি কাঠের তাহলে ফার্নিচার ভালো না। আমি বলবো মেহগনি কাঠের ফার্নিচার অবশ্যই ভালো যদি আপনি 100% শাড়ি এবং পল ফ্রি নিতে পারেন এবং ভালো করে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করে নিতে পারেন, তাহলে এটার লংজিভিটি প্রায় অনেক বছর। কিন্তু বাজারে যে সকল মেহগনি কাঠ পাওয়া যায়, এখানে 100% শাড়ি কাঠ পাওয়া যায় না বলেই চলে। এই জন্য বলেছি যে সম্ভব যদি হয় তাহলে 100% দিয়ে করুন, অন্যথায় মেহগনি কাঠের ফার্নিচার বানানো দরকার। প্রিয় দর্শক, এখন অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে সেগুন কাঠে নাকি অনেক ডুপ্লিকেট হয়। হ্যাঁ, এটা চিরন্তন সত্য কথা। বাজারে যে সকল সেগুন কাঠ পাওয়া যায় সেটা লোকাল সেগুন দিয়ে ভরপুর থাকে, আকাশমণি কাঠ মিশ্রণ থাকে, এবং এই সকল কাঠ দিয়ে বানিয়ে কিন্তু কাস্টমার কাছ থেকে ঠিকই সেগুনের প্রাইসটা নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনার জন্য যে অরিজিনাল চিটাগাং সেগুন চেনার উপায়। তো অবশ্যই আপনি সেগুন কাঠটা সিলেকশনের আগে আপনাকে মাস্ট বি কেয়ারফুল থাকতে হবে, এটা আপনাকে অরিজিনাল চিটাগাং সেগুন দিচ্ছে কিনা। এখন বলতে পারেন চিটাগাং কাঠের কি আপনার পল হয় না? চিটাগাংয়ের কাঠের যদি অরিজিনাল চিটাগাং হয়, সেটার পলও কিন্তু অনেক দিন যায়, এটা সহজে ঘুণে ধরে না। তবে কাঁঠাল কাঠেও কিন্তু পল হয়। প্রিয় দর্শক, এখন আপনি আমাকে বলতেই পারেন যে আমি পলটা কিভাবে বুঝবো। প্রিয় দর্শক, সেগুন, কাঁঠাল কাঠ এবং আকাশমণি কাঠের পল চেনা একদমই সহজ উপায় হলো এই 3টা কাঠের সারি বাদে যে সাদা অংশ দেখবেন, এটা কি পল বলে। তবে ফার্নিচার বানানোর ক্ষেত্রে আমি আপনাকে অনুগ্রহ করব, অবশ্যই আপনি পলটা ফ্রি করে পলটা কেটে ফেলে তারপরে ফার্নিচার বানান। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো পরিমাণে কাঠের পাল্লা, চৌকাঠ, ফার্নিচার লাগলে অবশ্যই আমাদের হটলাইন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং আরও নতুনত্ব কোনো আইডিয়া যদি আমাদের কাছ থেকে জানতে চান, সেটার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটা ইনশাল্লাহ সেই টপিক নিয়ে করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।